আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে সকল হাঁস খামারি এবং ভাই ও বন্ধুরা দেখছেন আজকের ভিডিও, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ভিডিও। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে হাঁস খামারে কিভাবে পরিচর্যা এবং লালন পালন করবেন, আবদ্ধ অবস্থায় হাঁস খামার করে কি আসলেই লাভবান হওয়া যায় কিনা, আবদ্ধ অবস্থায় হাঁস খামার করে কিভাবে আপনি লাভবান হবেন এবং আবদ্ধ অবস্থায় হাঁসের খামারে কিভাবে পরিচর্যা করতে হবে সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। দর্শক, ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা নতুন আছেন তারা ভিডিওগুলো নিয়মিত দেখবেন। আশা করি আপনারা যারা হাঁস খামার করতে চাচ্ছেন তাদের অনেক কাজে লাগবে, কারণ এই চ্যানেলে কিন্তু অন্য কোনো ভিডিও হয় না, শুধু হাঁসের যে সমস্যা এবং হাঁস খামার করে আপনি কিভাবে সফলতা অর্জন করবেন সেগুলো বিষয়ে কিন্তু আপনাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখানোর চেষ্টা করা হয়। সুপ্রিয় দর্শক, এই যে ওষুধগুলো আপনাদেরকে আমি দেখালাম এবং যে ওষুধগুলো মিক্স করলাম, এগুলো কিন্তু আপনার নিয়মিত প্রতিদিন আপনি খামারে এই পানি যে আছে পানির সাথে নির্দিষ্ট মাত্রায় মিশিয়ে কিন্তু হাঁসকে খাওয়াতে হবে। এই ওষুধগুলো কিন্তু মূলত ঠান্ডা এবং হাঁসের পা পোড়া এবং হাঁসের যে প্যারালাইসিস রোগ আছে এগুলোর জন্য কিন্তু ব্যবহার করা হয়। তো বুঝতেই পারতেছেন এই ওষুধগুলো কিন্তু হাঁসের জন্য এবং হাঁস খামারের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আ এই ওষুধগুলো আপনারা কিভাবে কোথায় থেকে পাবেন সেগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নিবেন। তো দর্শক, হাঁস যারা খামারি আছেন তারা কিন্তু অবশ্যই এই ওষুধগুলোর নাম নিয়মিত এবং যদি মনে না থাকে লিখে রাখবেন, কারণ এই ওষুধগুলো কিন্তু হাঁসের নিয়মিত ব্যবহারের জন্য ৩টা ওষুধ আছে, যে ৩টা ওষুধ হাঁসের জন্য বাধ্যতামূলক প্রতিনিয়ত হাঁস খামারে দিতে হয়। কারণ অনেকে আছে যারা আপনারা ওষুধ ব্যবহার করেন না, কিন্তু আ হাঁসের যে রোগবালাই হয় তার জন্য কিন্তু এই ওষুধগুলো না খাওয়ানোর জন্যই কিন্তু হয়। আপনি যদি নিয়মিত ঠান্ডা, জ্বর, কাশি এবং সর্দিজনিত যে সমস্যাগুলো আছে হাঁসের পা পোড়া রোগ, এই ওষুধগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু হাঁস কিন্তু এইসব রোগবালাই থেকে সর্বক্ষণ মুক্ত থাকে। তো হাঁস খামারের প্রধান নিয়মই কিন্তু আপনার সঠিকভাবে হাঁসের পরিচর্যা করা এবং হাঁসের যে নিয়মিত ওষুধ টিকা আছে এগুলো কিন্তু সম্পর্কে আপনার সম্যক ধারণা রাখা। তো বুঝতেই পারতেছেন আজকের আলোচনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সম্পূর্ণ ভিডিও না টেনে কিন্তু দেখার চেষ্টা করবেন। কারণ সম্পূর্ণ ভিডিও না দেখে অর্ধেক ভিডিও দেখলে আপনারা সঠিক পরামর্শ পাবেন না। যার কারণে আমার অনুরোধ থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন। তো সুপ্রিয় দর্শক, বুঝতে পারতেছেন আবদ্ধ অবস্থায় হাঁসের কিন্তু যত্নের কমতি রাখা যাবে না, কারণ বর্তমানে যে গরমের কারণে কিন্তু হাঁসের ঠান্ডা এবং পা পোড়া রোগ কিন্তু বেশি হয়, যার কারণে আপনারা সুন্দর মনোরম পরিবেশে যেখানে বাতাস পর্যাপ্ত আছে সেখানে আপনারা হাঁসের শেড বানাবেন, হাঁসের ঘর বানাবেন। দর্শক, এই দেখছেন চলন বিলের কত সুন্দর ভিউ। এখানে কিন্তু বর্ষা মাসে অথই পানি থাকে, যেখানে আপনারা দেখছেন এইখানে বর্ষার সময় যে কী পরিমাণ পানি থাকে। এখন কিন্তু চলন বিলের ভিতরে ধানের আবাদ হচ্ছে। তো আবদ্ধ অবস্থায় হাঁস খামার করতে গেলে কিন্তু আপনার একটু খরচটা বেশি হবে, কারণ আ এখন কিন্তু ছেড়ে দেওয়া হাঁসের মতো আ খাবার পাবেন না, কারণ খাবারটা আপনাকে কিনে খাওয়াতে হবে। বর্তমানে কিন্তু এই সময়টায় ধানের প্রচুর পরিমাণে দাম থাকার কারণে খাবার খরচটা মেইনটেইন করা খুব কঠিন হয়ে যায়। এই সময় কিন্তু হাঁস খামার থেকে কিন্তু লাভ কিন্তু একদমই সীমিত হয়। কারণ এই সময়টায় আপনার হাঁসের ডিমটা কমে যায় এবং আ খাবার কিন্তু নিয়মিত দিতে হয়। যার কারণে খাবার খরচের সাথে আপনার আ হাঁসের খামারের যে ব্যয় এটা তুলনা করতে গেলে লাভ খুবই সীমিত হয়। তো হাঁস আপনারা যেহেতু আর ১ মাসের মতো আ চলন বিলের ধান কাটার সময় আছে। তো এই ১ মাসের ভিতরে কিন্তু আপনার যে খরচটা এই খরচটা লাগবেই। ১ মাস পর থেকে হাঁস চলন বিলের হাঁসগুলো কিন্তু ফ্রি অ্যা লালন পালন করা যায়। তো